আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাস কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জানেন আপনারা কি? তার কারণ হলো আপনি কোরআন শরীফে যেখানেই পড়তে যাবেন, যেখানেই শিখতে যাবেন, উচ্চারণ করতে যাবেন, সেখানেই হরকত থাকবে। আর সেই হরকতটা আজকে আমরা কিন্তু শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হারকাতের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে আমাদের কোরআন তেলাওয়াতের উচ্চারণ সঠিক হবে না। আর উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে আমাদের উচ্চারণ ভুল হয়ে গেলে আমাদের গুনাহ হবে। ঠিক আছে? আমরা নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করি, সে কোরআন তেলাওয়াত তো আমাদের ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে আমাদের নামাজও কবুল হবে না। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের অবশ্যই অবশ্যই আজকের ক্লাস খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করি সবাই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত এক মনে আপনারা খাতা কলম নিয়ে বসে পড়েন, যাতে আর উঠা না লাগে। আর যারা নামাজ পড়েননি দ্রুত আপনারা নামাজ পড়ে ক্লাসে জয়েন করুন। আমরা ইনশাল্লাহ আজকে হারকাত সম্পর্কে শিখব। আর হারকাত এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি আপনাদের আগেই বললাম, যে এইটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনার কোরআন তেলাওয়াত ভুল হয়ে যাবে। আপনার কি হবে? সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? আমি যেটা বললাম, যে আপনাকে আজকের ক্লাস খুব মনোযোগ সহকারে পড়তে হবে, ক্লাসটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিভাবে শিখার তৌফিক দান করুন। আমিন। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على নবিয়্যিল উম্মি। নবিয়্যিল উম্মি نبي ওয়া আলা আলি। সবাই বলেন الأمي ওয়াসাল্লিমা তাসলিমা। একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রাব্বি জিদনি ইলমা। তিনবার বলেন সবাই জোরে জোরে, তিনবার বলেন। ربي মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরবি 29টা হরফ শিখেছি। সে আরবি 29টা হরফ শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে কেমন ভাবে আমরা দেখতে পাবো, কেমন ভাবে আমরা পাইবো, আমরা সেটাও শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা কি শিখতে যাচ্ছি? হারকাত সম্পর্কে আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের প্রথমে বলবো, আমি এখানে যেটা রয়েছে আমি সেটা বলছি। হারকাত এর একটা পরিচয় রয়েছে, তাই না? হারকাতের পরিচয় কি? আমার সাথে মুখস্থ করতে হবে। জবর জের ও পেশকে হরকত বলে। সবাই বারবার পড়তে হবে। জবর জের ও পেশকে হরকত বলে। বারবার পড়ে মুখস্থ করতে হবে কিন্তু এগুলো। জবর জের ও পেশকে হরকত বলে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হারকাতের বা হরকত এর কাজ বাংলায় আকার রস্যিকার এবং রস্যুকারের মতো।
এই লাইন দুইটা আপনারা মুখস্থ করে ফেলেন, আমি ধরবো কিন্তু এক্ষুনি আপনাদের। ঠিক আছে, এক্ষুনি, এক্ষুনি সবাই দ্রুত, দ্রুত সবাই মুখস্থ করেন। জবর পেশকে হরকত বলে, হরকতের কাজ বাংলায় আকার রস্যিকার রস্যুকার এর মতো, এটুকু মুখস্থ করে ফেলতে হবে এক্ষুনি। মুখস্থ হয়ে গেলে আমাকে হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আমি দেখতে পাচ্ছি আপনারা অলরেডি হ্যান্ড রাইজ শুরু করেছেন। সমস্যা নাই, আমি ইনশাল্লাহ আপনাদের এটা ধরবো। তবে আমি চাচ্ছি এটা একেবারে ক্লিয়ার হোক, তারপরে ধরি আমি। হারকত কাকে বলে? জবর জের পেশকে হারকত বলে। হারকাতের উচ্চারণ বাংলায় আকার রস্যিকার রস্যুকার এর মতো হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, অলরেডি আপনারা চারজন কিন্তু হ্যান্ড রাইজ করেছেন, সমস্যা নাই। আমি আপনাদের এক্ষুনি ইনশাল্লাহ এটা ধরবো। ওকে, দেখি প্রথমে আমি কাকে ধরবো। এখানে আছেন ফারিহা ফেরদাউসি ত্রিনা। জি, আপনি বলুন। জবর জের ও পেশকে হারকাত বলে। হরকতের কাজ বাংলা ও আকার ইকার ও উকার এর মতো। হ্যাঁ, ওকে, আপনি কিন্তু দেখে বলেছেন, আমি স্ক্রিনে রেখেছি সেটা দেখে বলেছেন মনে হয়। হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই। এরপরে নাবিহা, জি আপনি বলেন তো। আ হরকত এক আর- যে হ্যাঁ বলেন, জবর জের পেশকে হারকাত বলে, জবর বলেন। ও পেশকে হরকত বলে। হুম। বা হরকত বাংলায় ইকা আকার ইকার রস্যুকার এর মতো। হ্যাঁ, এর মতো, আর কোনো কিছু? আর কিছু নাই, ওকে। ঠিক আছে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। এখন বলবেন সাদাত, বলেন। জবর জের ও পেশ কে হরকত বলে। জি। হরকত সরিয় সরি রসই রসৌ ও আকার রসিকার আকার রস্যুকার রসিকার ও রসইর মতো এর রসইয়ের মতো। মতো। আকার রসিকার রস্যুকার এর মতো, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে বলতেছি বা আমি কিভাবে আপনাদের মুখস্থ করাচ্ছি। ওকে, অনেকেই আপনারা হ্যান্ড রাইজ করেছেন, আমি তো সবাইটা ধরতে পারবো না। তবে সবাই এখন একসাথে জোরে জোরে বলেন, হরকত কাকে বলে? সবাই বলেন। জবর জের ও পেশ কে হরকত বলে। হরকত ইকার রসিকার ও রস্যকারের মতো। রস্যকারের মতো। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, আপনারা অনেকটাই ট্রাই করেছেন। আর অনেকের আমি দেখতে পাচ্ছি এখনো ক্যামেরা অন নাই, যাদের ক্যামেরা অন নাই ক্যামেরাটা অন করেন। মুনায়েম, শামসেদ, তারপরে অনেকেই রয়েছেন, তামান্না, ফাইজা জান্নাত, নাইমুল ইসলাম, ক্যামেরা কিন্তু অন নাই অনেকের, ক্যামেরাটা অন করেন। তারপরে মিতুল, শাফলা, ক্যামেরা অন করেন সবাই, হ্যাঁ। ওকে, এবার আমরা কি শিখলাম? জবর জের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ বাংলায় আকার রস্যিকার এবং রস্যুকারের মতো। সবাই তাহলে বুঝলেন যে জবর এবং জের পেশের কাজ কি। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, হ্যাঁ। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ কি করব জানেন? এই যে আপনাদের আমরা যেটা শিখালাম, এইটার কিছু চিহ্ন রয়েছে। হারকাতের চিহ্ন কয়টি? তিনটি। সবাই মুখস্থ করেন, হারকাতের চিহ্ন বা হরকতের চিহ্ন তিনটি। জবর জের পেশ, সবাই মুখস্থ করেন, হরকতের চিহ্ন তিনটি। জবর জের পেশ। আপনারা এত সময় আমাকে শুনতে পাচ্ছিলেন না, সরি এর জন্য। হ্যাঁ, ওকে, আমরা যেটা শিখতেছিলাম সেটা কি? জবর জের পেশকে কি বলে? হারকত বলে। হরকতের উচ্চারণ কি? হারকাতের উচ্চারণ তিনটি। ওই হারকাতের
আমি আবারও স্ক্রিনটা আপনাদের করতেছি, সামনে নিয়ে আসতেছি, সবাই দেখেন ইনশাআল্লাহ। হুম। ওকে, সবাই দেখেন। হরকতের চিহ্ন কয়টি? তিনটি। কি কি? জবর, জের এবং পেশ। এখন কোনটার উচ্চারণ কি হয় এখানে দেখেন আমি লিখে দিয়েছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন। আর আমাদের বইতেও ঠিক এভাবেই লেখা থাকবে। জবরের উচ্চারণ আকার, সবাই মুখস্থ করেন। জবরের উচ্চারণ আকার, জবরের উচ্চারণ আকার, সবাই বারবার মুখস্থ করেন। জবর এর উচ্চারণ আকার, সবাই জোরে 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 মুখস্থ করতে হবে। জবর এর উচ্চারণ আকার। ওকে, তাহলে আবারও দেখেন আমি যেটা বলছি। এই যে জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার। জেরের উচ্চারণ কি? রস্যিকার। পেশের উচ্চারণ রস্যুকার। ওকে, সমস্যা নেই। আমি ইনশাআল্লাহ এখন আপনাদের এইটা লিখাবো ইনশাআল্লাহ, যে কোনটার উচ্চারণ কি হয়। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, হ্যাঁ। সবাইকে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন তো? সবাই শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আর আমি এখন আপনাদের হোয়াইট বোর্ডে দেখাবো যে কোনটার উচ্চারণ কেমন হয়। জবরের উচ্চারণটা কেমন হয়, জেরের উচ্চারণ কেমন হয়, তারপরে পেশের উচ্চারণটা কেমন হয় ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নেন, কিন্তু লিখতে হবে, আমি যেখানে লিখতে বলবো সেখানে লিখতে হবে আপনাদের। ঠিক আছে, দেখেন। আমি এখন করতেছি, স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন, আমরা কি হরকত কাকে বলে এটা বুঝেছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, জবর জের পেশকে হরকত বলে। হরকতের কাজ কেমন হবে? বাংলায় আকার, রস্যিকার, রস্যুকার এর মতো ঠিক তেমনই। আমি জানি না আমার আওয়াজটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক তেমনই আমাদের জবর জের পেশের উচ্চারণ তেমনই হবে। এখন জবরের চিহ্নটা কি? কোন অক্ষর এর উপরে আড়াআড়ি এরকম দাগ, সেটাকে কি বলা হবে? জবর বলা হবে। আমি আবারও বলছি, কোন অক্ষরের উপরে এরকম আড়াআড়ি যদি দাগ থাকে সেটাকে জবর বলা হয়। ঠিক আছে, ওকে। এবার তারপরে দেখেন, তাহলে আপনারা এটা ক্লিয়ার, কোন অক্ষরের উপরে এরকম আড়াআড়ি যদি দাগ থাকে সেটার নাম কি? জবর। আমি এখানে লিখে দিচ্ছি, জবর। ঠিক আছে, কোন অক্ষরের উপরে আড়াআড়ি সোজা দাগ, আড়াআড়ি দাগ, সেটাই হলো জবর। ওকে, সিদরাতুল মুনতাহা সুরাইয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন? হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার রেজাল্টটা তো দিলেন না। আর রেজাল্টটা গতকালকে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন? রাত্রে যখন ক্লাস ছিল, অভিভাবকদের মিটিং ছিল, ওখানে দেওয়া হয়েছে, তারপরে পরে আপনি জেনে নিয়েন, হ্যাঁ। ওকে, আর আজকের ক্লাসের শেষে আমি আবার রেজাল্টটা দিব, সমস্যা নাই। এবার দের কোন অক্ষরের নিচেই, দেখেন আমি আবারও বলতেছি, কোন অক্ষরের নিচেই, কোন অক্ষরের নিচে এরকম আড়াআড়ি দাগ যদি হয় সেটাকে জের বলা হয়। কোন অক্ষরের নিচেই আড়াআড়ি যদি এরকম দাগ থাকে তাহলে সেটাকে কি বলা হয়? জের বলা হয়। হ্যাঁ, এটা ক্লিয়ার। ওকে, তারপরে এরপরে দেখেন, এরপরে দেখেন এই যে চিহ্নটা লিখলাম, এই চিহ্নটা কি? পেশ। এই চিহ্নটা কি? পেশ। আর পেশে কি করতে হবে? আমি এটার নামটাও লিখে দিই, যে এখানে এটার নাম কি? পেশ। এই যে আমি কিন্তু যেভাবে লিখতেছি আপনারা এভাবে লিখবেন। আর আজকের থেকে আপনারা যদি খাতায় না লেখেন, লিখে যদি বাসায় প্র্যাকটিস না করেন, আর ওইটা ছবি তুলে যদি গ্রুপে না দেন, তাহলে আগামী দিন দেখবো যে আসলে কয়জন আমাদের গ্রুপে ওইটা পোস্ট করেছে আর কয়জন করি নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই যে পেশ, তাহলে আমরা মোটামুটি এতটুকু এখন ক্লিয়ার, যে জবর কোনো অক্ষরের উপরে
কোনো অক্ষরের উপরে এই যে আড়াআড়ি এরকম একটা দাগ হইলে জবর হবে, আর কোনো অক্ষরের নিচেই এরকম আড়াআড়ি যদি দাগ হয় তাহলে সেটা হবে জের। কোনো অক্ষরের উপরে যদি এভাবে একটা গোল হয়, এভাবে উঠে যে এভাবে একটা গোল হয়, তাহলে সেটার নাম হলো পেশ। এখন কোনটার উচ্চারণ কি হবে আমি সেটা এখন বলতেছি, সবাই খেয়াল করবেন কিন্তু। জবরের উচ্চারণ আকার কি বললাম? জবরের উচ্চারণ কি বলেছি? আকার। সবাই বলেন জোরে জোরে, জবরের উচ্চারণ আকার বলেন। আকার। ওকে, আমি সবাইকে মিউট করলাম। দেখেন আপনারা সবাই, এই যে আপনারা তো বাংলা চেনেন তাই না? বাংলায় কি আকারটা কেমন এরকম হয় না? এরকম হবে, আশা করি বুঝতে পেরেছেন। জবরের উচ্চারণ কি আকার এমন হবে। তারপরে এবার জেরের উচ্চারণ কেমন হবে? জেরের উচ্চারণ রস্বীকার, এই যে দেখেন এই যে রস্বীকার কিন্তু এই, ঠিক আছে, জেরের উচ্চারণ রস্বীকার। এরপরে পেশ, পেশের উচ্চারণ রস্যুকার, পেশের উচ্চারণ কি? রস্যুকার। এই যে কি রস্যু না, এই রস্যুর কারটা কেমন হয়? এই যে এরকম হয় না? ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই এটা বারবার পড়ে মুখস্থ করেন, এক্ষুনি মুখস্থ করেন সবাই জোরে জোরে। ওকে, মাশাল্লাহ। আমি এখন আপনাদের কাছে এটা ধরি, ঠিক আছে? আর আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখনো ক্যামেরাটা অন করেন নাই, ক্যামেরা অন করতে হবে। এই যে মিতুল এখনো ক্যামেরা অন করে নাই। ওকে, মাইশা, আপনি এখন বলবেন যে জবরের উচ্চারণটা কেমন হবে। আকার। জেরের উচ্চারণ কেমন হবে? রুশিকার। পেশের উচ্চারণ? রুশুকার। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমি এরপরে আরো কয়েকজনের ধরবো এই বিষয়টা। এখন আমি ধরবো হলো নিহা, আপনি বলবেন, ঠিক আছে? নিহা, রেডি আপনি? ওকে, বলেন পেশের উচ্চারণ কি হবে? এই যে রুশুকার। পাশের থেকে, আপনার পাশে কে রয়েছে? আপনার পাশে যিনি আছেন তিনি কিন্তু আপনাকে শিখতে দিবে না, এই জন্য বলে দিচ্ছে কিন্তু কানে কানে, ঠিক আছে? এটা করা যাবে না। ওকে, আমার সাথে বলেন জবরের উচ্চারণ আকার বলেন। জবরের উচ্চারণ আকার। জেরের উচ্চারণ রস্বীকার বলেন। জেরের উচ্চারণ রসিকার। পেশের উচ্চারণ রস্যুকার। পেশের উচ্চারণ রসিকার। মাশাআল্লাহ, তাহলে এভাবে কিন্তু মুখস্থ করতে হবে এটা, হ্যাঁ? ওকে, ফারিহা, ফারিহা না আরিফা, হ্যাঁ আরিফা, জি আপনি বলেন। হুজুর। হ্যাঁ, জবরের উচ্চারণ কি হবে? আকার। জেরের উচ্চারণ? রস্যকার। রস্যই রস্যই। রস্বীকার, হ্যাঁ। ওকে, রস্যিকার। ওকে, পেশের উচ্চারণ? রস্যকার। মাশাআল্লাহ। ওকে, আমি দেখি আরো দুই একজনের ধরবো। অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর আমাকে কেন ধরতেছে না, আসলে বিষয়টা তা নাই। দেখি, আবু সিনান, আপনি বলেন জবরের উচ্চারণ কি হবে? আকার। জেরের উচ্চারণ? রস্যইকার। পেশের উচ্চারণ? রস্যকার। হ্যাঁ আব্দুল্লাহ, আপনি বলেন জেরের উচ্চারণ কি হবে? জেরের উচ্চারণ আকার। জেরের উচ্চারণ রস্বীকার হবে, কি হবে?
রসিকবার। হ্যাঁ, আর পেশের উচ্চারণ? পেশের উচ্চারণ, রসুকার। হ্যাঁ, আর জবরের উচ্চারণ? জবরের উচ্চারণ আকার। মাশাআল্লাহ। এবার তাহলে সবাই একসাথে এই তিনটা বলেন, সবাই একসাথে। জবরের উচ্চারণ কি হবে? জের উচ্চারণ, পেশের উচ্চারণ। জবরের উচ্চারণ আকারের উচ্চারণ আকার, রসিকের, পেশের উচ্চারণ পেশের উচ্চারণ রস্যই। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না, যে কোনটার উচ্চারণ কি হবে। এখনো কিন্তু অনেকে ক্যামেরাটা অন করে নাই। ওকে। ওকে। ঈশা, কেবলমাত্র আমরা কি পড়েছি বলেন তো? জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, এখানে শাফলা আছেন, আপনি বলেন তো হরকত কাকে বলে? হরকত কাকে বলে? জি বলেন, কাকে বলে হরকত? যখন আপনি এটা শিখাইতেছিলেন আমি তখন জয়েন করছি। ওকে। জবর, জের, পেশকে হরকত বলা হয়। হ্যাঁ, জবর, জের এবং পেশকে হরকত বলে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, তাহলে আমরা কিন্তু এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এই যে এখনো কিন্তু অনেকের ক্যামেরাটা অফ। দয়া করে সবাই ক্যামেরাটা অন করেন, হ্যাঁ। আমি কিন্তু বারবারই বলতেছি আপনাদের যে ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করেন। ক্যামেরা অন না করলে আমি তো আসলে বুঝবো না যে আপনারা কি কি করতেছেন। মাইশার খুব গরম লাগতেছে, মনে হয় কারেন্ট নাই। আহ তারপরে ওয়ালিদ, ওয়ালিদ আপনাকে দেখা যাচ্ছে না ভালোভাবে। অমনোযোগী হওয়া যাবে না, সবাই মনোযোগী হতে হবে, হ্যাঁ। ওকে, আমরা তারপরে যাব এখন, যে আসলে এই যে আমি আপনাদের যেটা বললাম, জবরের উচ্চারণটা আকার হয়, জেরের উচ্চারণ রস্যিকার হয়, পেশের উচ্চারণ কি রস্যকার হয়, তাই না? এখন এইগুলো চলেন আমরা একটু প্র্যাকটিস করে আসি, যে আসলে কি এটা হয় নাকি হুজুর মন গড়া কথা বললো, তাই না? চলেন। কি আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে সবার? ভালো। অনেক ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে। এখন তাহলে ইনশাল্লাহ আপনারা দেখবেন, আমরা বা অক্ষরের উপরে জবর দিব। ঠিক আছে, বা অক্ষরের উপরে জবর দিব। তাহলে বা জবর কি হয় সবাই বানান করতে হবে। বা জবর, দেখেন কিভাবে করতে হবে, এটা আসলে একটু শিখাতে হবে আগে। চলেন আমি আগে শিখাই, তারপরে আপনাদের বলতেছি এটা। মনে করেন, ওকে, আমি ওইটা আবার একটু শেয়ার করি। হুম, এবার ঠিক আছে। দেখেন, এই যে একটা অক্ষর, এটা কি অক্ষর? এটা বা। এই বা অক্ষরের উপরে যদি জবর হয় তাহলে তার উচ্চারণ কি হবে, কিভাবে পড়তে হবে জানেন? এটা একেবারে সহজ। পড়তে হবে, প্রথমে এই অক্ষরটা বলতে হবে, তারপরে এই চিহ্নটা বলতে হবে। এই অক্ষরের নাম কি সেটা বলবেন, বা। এরপরে এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? এই যে গোল দেওয়া, এটার নাম কি? জবর, তাহলে আমরা পড়বো বা, জবর। এবার একসাথে উচ্চারণ করব, বা জবর বা, বা জবর বা। ও, আরেকটা জিনিস মনে রাখবেন, হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়। কি বললাম? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, ধীরে ধীরে পড়া যাবে না, টেনে পড়া যাবে না, টেনে পড়লে ভুল হয়ে যাবে। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে জবরের উচ্চারণ আকার, বা জবর বা, বা জবর বা। এরকম যদি টেনে পড়েন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, বা জবর বা, বা জবর বা। সবাই একসাথে জোরে জোরে বলেন। বা জবর বা, বা জবর বা, বা জবর বা, জবর বা, জবর বা, জবর বা, জবর বা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এইবার দেখেন, যদি বান নিচে জের আসে তাহলে উচ্চারণটা কেমন হবে? এই যে বা, জের, বা জের বি, বা জের বি, বি বৈরসিকারে বি, বি, বা জের বি।
সবাই একসাথে বলেন, বা জের বি। বাজের বি, বাজের বি, বাজের বি। মাশাআল্লাহ। ওকে, আজকে আমি একটা কাজ করব, যেটা আমি এখন বলবো না, আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, ঠিক আছে? বেশ কিছু বিষয় কিন্তু সারপ্রাইজ রয়েছে। তারপরেও আজকে আরো একটা সারপ্রাইজ ইনশাল্লাহ আপনাদের জন্য আছে। সে সারপ্রাইজটা কিন্তু আমি এখন বলবো না আপনাদের, ঠিক আছে? ওকে, এই যে বাজের কি, বাজের বি, এরপরে আমরা আরেকটা, এই যে পেশ রয়েছে, আমরা এটা দিয়ে লিখবো এখন। এই যে সবাই দেখেন, এই যে কিভাবে লিখতেছি দেখেন, বা পেশ বু, বা পেশ বু। এই যে পেশে সবসময় দুই ঠোঁট গোল হয়। বা পেশ বু, বু, বা পেশ বু, বা পেশ বু। সবাই জোরে জোরে বলতে হবে, জোরে 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 বলেন। পেশ বু, মাশাআল্লাহ। ওকে, এখানে সাদাত মাহমুদ মনে হয় অন্যদিকে একটু খেয়াল করতেছে। উম ওকে, আনমিউটে কিন্তু পড়তেছে না সাদাত মাহমুদ। যাই হোক, অনেকে কিন্তু এদিক ওদিক দেখতেছি। এই যে মাসফি আবিব রায়ান কিন্তু শুয়ে পড়ে পড়তেছে, শুয়ে পড়ে পড়া যাবে না, বসে পড়ে পড়তে হবে মাসফি। তারপরে দেখি আর কে কিভাবে পড়তেছে। ওকে, সবাই ঠিক আছে এখন পর্যন্ত। আর নাজমুলকে দেখা যাচ্ছে, নাইমুল ইসলামকে দেখা যাচ্ছে না। ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে পড়বো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এরপরে ইনশাল্লাহ যাই। আমরা জবর দিয়ে আমরা শিখেছি একটু, জেদ দিয়ে উচ্চারণটা কেমন হবে, পেশ দিয়ে উচ্চারণও শিখেছি। চলেন এখন আমরা আমাদের যে বই রয়েছে আমরা বইতে যাই। এইবার এই যে দেখেন, এই যে খেয়াল করেন এবার, সবাই খেয়াল করেন, কিন্তু কেউ খেয়াল করতেছেন কেউ খেয়াল করতেছেন না, এরকম হলে হবে না, সবাই খেয়াল করেন আমার দিকে। আমরা এই যে কেবলমাত্র কি শিখেছি, হরকত শিখেছি না, জবর জের পেশ। এইটার কাজ আসলে কি, এটা থাকলে কি হয়, এটা আপনাদের মনে চায় না জানতে? হ্যাঁ, মনে জানতে চাই। দেখেন, আমি এটা বলছি একদম সহজ জিনিস। ওই যে আকার রসিকার রস্যকার এসে কি নতুন নতুন ওয়ার্ড শব্দ সৃষ্টি হয় না? তা এই জবর জের পেশ, জবর জের পেশ, এইটাও এক একটা অক্ষরের সাথে যুক্ত হয়ে নতুন একটা উচ্চারণ গঠন করে। আর এই নতুন উচ্চারণ গঠন করাই হরকতের কাজ। সিফাত, আপনি অন্যমনস্ক কেন, কোন দিকে তাকাচ্ছেন? আপনি কি করতেছেন? টিচার আসছে? ওকে, যাই হোক, ক্লাসে মনোযোগী হতে হবে আমাদের সবাইকে। ওকে, নাইমুল ইসলাম আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন দ্রুত। আমার ওকে, রেজাল্ট আমি পাই নাই। কি পাই না? না রে, আমার রেজাল্টটা তো পাই নাই। রেজাল্ট বলেছি না আজকে ক্লাসের শেষে দিব, গতদিনও দিয়েছি, আজকে আবার ক্লাসের শেষে দিব, অর্থাৎ রেজাল্টের জন্য কারোর ই করেন না। হ্যাঁ, রেজাল্ট পরে আবার দিব। ওকে, যাই হোক, এই যে সাব্বির বারবার হ্যান্ড রাইজ করতেছেন কেন? মাসফি আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন কি বলতেছেন। হুজুর, আমার বই এই আসে নাই। আপনার কি হয়েছে, বই এখনো যায় নাই তাই বলতেছেন? হুম। হ্যাঁ, ওকে, আপনি ক্লাস শেষে আপনি ফোন দিয়েন, ঠিক আছে? ওকে, ওকে, আমরা তাহলে ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। দেখেন, আমরা এই যে আরবি 29টি হরফ শিখার পরে হরকতটাও শিখলাম, আর হরকতের উচ্চারণ কোনটা কি হবে আমরা সেটাও শিখে ফেলেছি। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে যাইব। তারপরে কি, আরবি 29টি হরফে আমরা জবর দিয়ে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এইবার আপনারা সারপ্রাইজ হবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু প্রত্যেকের দিয়েই
ইনশাআল্লাহ কিছু না কিছু আমি আপনাদের দিয়ে ধরবো। তাহলে এর জন্য কিন্তু আপনাদের বাধ্যতামূলক কি করতে হবে, ক্যামেরাটা অন করতে হবে। ক্যামেরা যার অন থাকবে না তাকে ধরবো না। তবে যেসব আমাদের স্টুডেন্ট মেয়েরা, বিশেষ করে যাদের বয়স 14 হয়ে গেছে, 13 হয়ে গেছে, তারা ক্যামেরাটা অফ রাখলে বেশি ভালো হয়। হ্যাঁ, ওকে, যাই হোক, আমরা তারপরেও যাচ্ছি ইনশাআল্লাহ। আমি কাউকে এরকম হ্যান্ড রাইজ করলে ধরবো না, আমি আমার মতো করে ধরবো। হ্যাঁ, ওকে। প্রথমে আমি ধরবো সাদাত আপনাকে। সাদাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি। এই যে এক একজন পড়বে, আপনারা সবাই কিন্তু তার সাথে পড়বেন। সবাই পড়তে হবে কিন্তু, আমি সবাইকে ধরবো বলো। সাদাত, জি, আপনি এটা বানান করেন, জোরে বানান করতে হবে কিন্তু। সা, এটা কি সা জবর, আর জবর হচ্ছে আকারের মতো হলে সা, সা, সা। এই যে পড়তে হবে এরকম, সা জবর সা। এই যে ও জিব্বার যদি আগায় দুই দাঁতের আগায় সা, লাগান, সবাই লাগান। সা সা জবর জবর সা, সা। সা জবর সা। ঠিক আছে। আর সাব্বির রহমান, আপনি কিছু বলতে চাচ্ছেন, বারবার ই করতেছেন, বলেন। হুজুর আমাদের রেজাল্ট ঠিক কখন দিবেন? আমি বলেছি না, এই রেজাল্টের কথা বারবার কেন জিজ্ঞাসা করতেছেন? আমি তো বলেছি যে ক্লাস শেষে দিব। ঠিক আছে। ওকে, এখানে হুজুর আবু আপনারা সিনানও বেশ। জি, আবু সিনান, আপনি বলেন, কি বলতেছেন? আমি শুনতে পাচ্ছি না। আমি টোটালি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে, আমি শুনতে পাচ্ছি না, এই জন্য আসলে নিতে পারলাম না। ওকে, সাদাত, আমরা তাহলে এটা উচ্চারণ করব কেমন? সবাই একসাথে বানান সা করেন তো এটা। জবর সা। সবাই বানান করেন। জবরদস্ত জবরদস্ত ওকে, অনেকেই বলতেছেন না, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতেছেন না। এর ভিতরে মাইশা আছে, শামসুল তাসলিম, তামান্না, তারপরে মাশফিল আবিব রায়ান, ফাইজা জান্নাত, আপনারা বলতেছেন না। আরিফা, তাহমিদুল হোসেন, কেন বলতেছেন না? এই যে আপনারা যদি সবাই না বলেন তাহলে আমি শুনবো কি করে? এই যে বলতে হবে, সা জবর সা, সা, সা। ওকে, সবাই আমাকে ভালো করে দেখেন, আমি বড় ক্যামেরা দিচ্ছি। উচ্চারণ করতে হবে কেমন? এই যে সা জবর সা, 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 সা জবর সা, সা, সা। আপনারা ওই যে বাংলায় কি পড়েছেন, বাংলায় পড়েছেন না ছয় আকারে সা, সেই রকমই উচ্চারণ, কিন্তু আমাদের জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি এরপরে সাদাত, আপনি জানি না আপনি মিউটে আছেন কিনা, খেয়াল নাই আমার। যাই হোক, আমি তারপরে ইনশাল্লাহ ধরছি। এখন তারপরে আমি আরেকজনের কাছে ধরবো। কে আছেন দেখিনি। মুনাইম, আপনার ক্যামেরাটা অন নাই কেন? ক্যামেরা অন করতেই হবে। যে আপনি এটা বানান করেন, বানান করেন। ডাল জবর ডাল ডাল দাল জবর জবর, দাল দা জবর দা, দা, দা। সবাই বানান ডাল করেন। জবর দা দা জবর দা, বলেন সবাই সবাই। ডাল জবর দাল জবর দাল। এই যে অনেকে কি বলতেছেন জানেন, ডাল জবর দাল, দাল না, ডাল জবর দা, 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 ডাল জবর দা। সবাই বারবার বলেন। দাল জবর মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে ইনশাল্লাহ এখন আরেকজনের কাছে ধরবো। মাইশা, ক্যামেরা ওয়ান নাই। মাইশা, আপনি এটা বলেন। মাইশা, আনমিউট হতে হবে। ওকে। আরেকটা ডিভাইস আছে, ওই ডিভাইসটা করেন। মার্শা ওই নামে। মাইশা, আমি একটাই পেয়েছি। হুম, একই জায়গায় না মাইশার দুইটা ডিভাইস কি দুই জায়গায় নাকি? আসলে আমি আসলে এইভাবে আমি তো বুঝতে পারবো না, তাই না? ওকে মাইশা, আপনি এটা বানান করেন।
মাইশা, এবার আনমিউট হতে হবে তো, বলেন। সিন জবর সা। হ্যাঁ, ওকে, সবাই একসাথে বানান করতে হবে, সিন জবর সা। জোরে 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 জোরে। জবর জা। সিন জবর সা, সা, সিন জবর সা, সা। সবাই আবার বানান করেন, আবার। জবর সা। সিন জবর সা। মাশাআল্লাহ। এবার আমি কিন্তু অন্য আরেকজনের ধরবো, ঠিক আছে? ওকে, এখানে কেউ কিছু লিখেছেন দেখি। এক জায়গায় জিদ নিয়ে। ওকে, সমস্যা নাই, আমরা এখন ইনশাল্লাহ শামসেদ আপনার কাছে যাব, আর আপনার ক্যামেরাটা অন নাই। শামসেদ, ওকে শামসেদ, আনমিউট হতে হবে। এই যে শামসেদ কিন্তু এখন আনমিউট হয় নাই। আমরা পরে আরেকজনের কাছে যাব, তাহমিদ আহনাফ। জি তাহমিদ আহনাফ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, তাহলে আপনি এখন পড়েন এইটা, বানান করেন জোরে জোরে, সবাই বানান করতে হবে কিন্তু। আবার বলেন। তা জবর তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে বানান করেন এবার। তা জবর তা। জবর তা। জবর তা। ওকে, এবার আমি বলি, দেখেন, তা জবর তা, তা জবর তা, কোনো টান হবে না, টান দিলে কিন্তু ভুল হবে। তা জবর তা, তা জবর তা, ঠিক আছে? ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো ইনশা আল্লাহ, ঠিক আছে? ওকে, দেখি আমি এখন কাকে ধরি। আমি কিন্তু সবাইকে আসলে ধারাবাহিকভাবে ধরছি। এখানে তামান্না আছেন, তামান্নার ক্যামেরাটা অন নাই। জি তামান্না, আপনি এটা বানান করেন, তামান্না। তামান্না কিন্তু আনমিউট হই নাই এখনো, আনমিউট না হলে কিন্তু আসলে আমি বুঝতে পারবো না, তাই না? ওকে, আমরা আরেকজনের কাছে ধরবো, ফাইজা জান্নাত। ফাইজা জান্নাতেরও ক্যামেরাটা অফ। জি ফাইজা জান্নাত, আপনি বলেন এটা। ফাইজা জান্নাত প্লিজ। একটু জোরে বলতে হবে, খ জবর খ, খ জবর খ, বলেন জোরে। খ জবর খ। মাশাআল্লাহ, খ জবর খ। অনেকে কিন্তু খ জবর খা বলেন, খা বলা যাবে না, হ্যাঁ। খ জবর খ, জোরে জোরে সবাই বানান করতে হবে, জোরে জোরে। খ জবর খ। খ জবর মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে আমি এইটা ধরবো, কাকে ধরবো একটু দেখে আসি। নাইমুল ইসলাম, আপনি এটা বানান করেন, নাইমুল ইসলাম। জা জি, জবর জা। ওকে, খুব সুন্দর হয়েছে। জা জবর জা, সবাই বানান করেন জোরে জোরে। জা জবর জা। জবর জা। তা জবর জা। মাশাআল্লাহ। এবার আমি কাকে ধরবো দেখি। এবার আমি ধরবো হলো তানিশা। তানিশা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এইটা বানান করবেন জোরে জোরে। বা জবর বা। মাশাআল্লাহ, বা সবাই একসাথে জবর বানান বা। করেন। বা জবর বা। জবর বা। জবর বা। বা জবর বা, এভাবে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আমি এ অক্ষরটা ধরবো। আমি এ অক্ষরটা এখন ধরবো কার কাছে দেখি। সিদরাতুল মুনতাহা সুরাইয়া, সিদরাতুল মুনতাহা সুরাইয়া। সিদরাতুল মুনতাহা সুরাইয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি এইটা বানান করেন। জি হুজুর। হ্যাঁ জবর হ্যাঁ। মাশাআল্লাহ,
সবাই এই অক্ষরটা যখন আমরা পড়বো গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে, তাই না হলে কিন্তু আমাদের সঠিক হবে না, তাই না? হা জবর হা, হা জবর হা, হা, হা। সবাই একসাথে জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে ফারিহার আমি এখনো ধরি নাই বলে ফারিহা কান্না করতেছে, হ্যাঁ। ফারিহা আমি ধরবো, একেবার ই করতে হবে না, আমি অবশ্যই ধরবো, ঠিক আছে? আমি সবার কাছে ধরবো, কেউ কিন্তু মন খারাপ করবেন না। আমি কিন্তু দেখতে পাচ্ছি কার মন খারাপ হচ্ছে, কে কেমন ই করতেছেন, হ্যাঁ। ওকে। আমরা এরপরে ধরবো কাকে? হ্যাঁ ঠিক আছে, আমরা ফারিহার কাছে ধরে আসি, কারণ ফারিহা আসলে কান্না করতেছিল মনে হলো। হ্যাঁ ফারিহা, আপনি এটা বলেন। র জবর র। মাশাআল্লাহ, র জবর। অনেকে বলে রা, রা বললে ভুল হবে, বলতে হবে কি র জবর র। এই যে বাংলায় কি এই যে র আছে না, এরকম উচ্চারণ হবে, র জবর র। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা কিন্তু তারপরে ইনশাল্লাহ এখন ধরবো কাকে ধরেছিলাম, ফাহমিদুল মুবতাসিমের কাছে এখন আমরা ধরবো। ওকে, কই ফাহমিদুল মুবতাসিম কোথায় গেলেন? ওকে, জি, ফাহমিদুল মুবতাসিম আপনি এখন শুনতে পাচ্ছেন? ফাহমিদুল মুবতাসিম কোথায়? জি, আপনি এটা বানান করেন। জাল জবর জা। মাশাআল্লাহ, নরম হবে, হ্যাঁ। এই যে জিব্বার আগে, সবাই আমার দিকে তাকান। এই যে, এই যে সাদাত, সাদাত কিন্তু ক্যামেরাটা অফ করেছে মনে হয়। যাই হোক, সাদাতকে আমি দেখতে পাচ্ছি না। সাদাত, বিড়াল কেন তোমার কাছে, হ্যাঁ? পড়ার সময় ওসব ওসবই করা যাবে না, ঠিক আছে? ওকে, দেখেন, ওটা ই করেন। আমরা এই যে জাল অক্ষরটা উচ্চারণ করি কি জিব্বার আগা, এই সামনের উপরের, এই যে আমার দিকে তাকান সবাই সবাই, এই দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করতে হবে। জাল জবর জা, জাল জবর জা। নরম হবে, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, ওকে। আমি তারপরে এখন ধরবো কাকে? নাবিহা, আপনি এটা বলেন। নাবিহা, জিম জবর জা, খুব সুন্দর, জিম সবাই একসাথে জবর বলেন। জিম জিম জবর জা, মাশাআল্লাহ, জিম জবর যা, যা, যা। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এখন ধরবো মাসফি, আপনার কাছে বলেন। আলিফ জবর আ। হ্যাঁ ওকে, একটা জিনিস দেখেন, আলিফ এর উপরে নিচে কিছু হলে আলিফ হামজা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে বলবো হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলিফ জবর আলিফ জবর আ। মাশাআল্লাহ, আমি কিন্তু বলেছি হামজা, আলিফ বলি নাই। আলিফের উপরে নিচে কিছু হলে আলিফ হামজা হয়ে যাবে, হামজা জবর আ, ঠিক আছে? ওকে, আমি এখন মুস্তাহিদার কাছে জিজ্ঞাসা করব। মুস্তাহিদা, আপনি রেডি আছেন আশা করি? কি ওকে, আপনি বলেন এটা, জোরে বলেন তাড়াতাড়ি। শিন জবর হ্যাঁ ওকে, শিন জবর শা, শা, শা শা শব্দ হবে, শিন জবর শা। একসাথে বলেন। শিন জবর মাশাআল্লাহ, ওকে। তারপরে আমি এখন কাকে ধরবো? তাসফিয়া ইসলাম, আপনি এটা বলেন। তাসফিয়া ইসলাম, এই যে তাসফিয়া, হুজুর এটা বলেন।
মাশাআল্লাহ। য জবর য, য জবর য। সবাই একসাথে জোরে জোরে বলেন। জবর মাশাআল্লাহ। ওকে, তারপরে এখন আমি ধরবো আরিফার কাছে। আরিফা বলেন। আরিফা, কফ জবর ক। জোরে বলেন সবাই। কফ জবর ক। ক একসাথে সবাই বানান করেন। কফ জবর ক। জোরে জোরে বলেন। সবাই জোরে জোরে বলেন। জবর 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 মাশাআল্লাহ। এরপরে আমি কাকে ধরবো? দেখি, আমি কিন্তু সবার কাছে ধরতেছি, হ্যাঁ। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় অনেকের কাছে ধরে ফেলেছি অলরেডি। সবার কাছে ধরবো। এরপরে আব্দুল্লাহ, আপনি বলেন এইটা। আবু সিনান ধরবো ধারাবাহিকভাবে। লাম কফ জবর কা কাফ জবর কা। কা, কাফ জবর কা। কফ সবাই একসাথে বলেন। জবর কা জবর কা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আজকে নেটে অনেক প্রবলেম দিচ্ছে আমাদের এখানে আসলে। মোবাইল দিয়ে নেট দিয়ে আমাদের করতে হচ্ছে, ক্লাসটা কন্টিনিউ করতে হচ্ছে। যাই হোক, সমস্যা নাই। আমরা তারপরে আব্দুল্লাহ আল সাবিতের কাছে জিজ্ঞাসা করব সব থেকে কঠিন ওয়ার্ড। এটা আপনি বলেন। আব্দুল্লাহ আল সাবিত। عين زبور عا আইন জবর আ। সবাই একসাথে বলেন। আইন জবর আ হ্যাঁ, ওকে। আইন জবর আ। আ, গলাটা চেপে পড়তে হবে। আইন জবর আ। আ। ওকে, আমি সবাইকে ধরবো কিন্তু, হ্যাঁ। আমি ধরতেছি তো, সবাইকে ধরতেছি ইনশাআল্লাহ। আর সিরিয়াল অনুযায়ী আমি সবাইকে ধরতেছি। আর তারপরে এখন ধরবো আমি কাকে? আবু সিনান। জি, আপনি বলেন এই অক্ষরটা। বানান করেন জোরে জোরে। মাশাআল্লাহ। সদ জবর স। একসাথে জোরে জোরে বলেন। আবার দেখেন, এটা অনেকের ভুল হয়। সদ জবর স। স, এই যে আমি যেরকম দেখেন, যেরকম আমি দেখাচ্ছি এরকম। স। স, সবাই একসাথে জোরে বলেন। زبور মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তারপরে এখন ধরবো ইনশাআল্লাহ। আবু সিনানকে ধরেছি বাসিরা বৃষ্টি। আপনি বলেন এইটা। ইউটিউব কোনটা? লাম জবর লা খুব সুন্দর, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। দুহা তালুকদার। দুহা তালুকদার, আপনি এটা বলেন। হুজুর বলেন। কইন জবর গ কইন মাশাআল্লাহ, জবর গ সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। গইন জবর গ। গইন জবর গ। ক্লিয়ার? ওকে, তারপরে আমি এখন কাকে ধরবো? ফারিহা। জি, আপনি বলেন এটা। দ জবর দ হ্যাঁ, ওকে। এখন আমি এটা উচ্চারণ করতেছি, সবাই খেয়াল করবেন। লদ জবর ল। ওই যে জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, হ্যাঁ। লদ জবর ল। লদ জবর ল। লদ জবর ল। সবাই একসাথে জোরে জোরে এটা বানান করতে হবে, সবাই জোরে জোরে। زبور ذا
মাশাআল্লাহ। তারপরে আমি এখন কাকে ধরবো দেখি। ফারিহা, ফেরদাউসি, তিরিনাকে আমি কিন্তু অলরেডি ধরেছি। সেহেতু আমি এই মুহূর্তে তাকে ধরবো না আর। এরপরে আমি ধরতেছি কাকে? ফারজানা মনে হয় খুব সম্ভব। জি ফারজানা, আপনি বলেন। ফারজানা। আমি ফারজানাকে কিন্তু আনমিউট করেছি। বলেন এটা। মিম জবর মা, একসাথে সবাই বলেন। মাশাআল্লাহ। ওকে, আমি কিন্তু সবাইকে এরকম ধরবো ইনশাল্লাহ আস্তে আস্তে, হ্যাঁ। ওকে, তারপরে আমি ধরবো ওয়ালিদ। আপনি এটা বলেন। সবাই একসাথে বলতে হবে। ফা জবর ফা, জোরে জোরে। ফা জবর ফা। ফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি এটা ধরবো কাকে? ঈশা। ঈশা। তো জবর ত, সবাই একসাথে বানান করেন। ত জবর ত, জোরে জোরে। মাশাআল্লাহ। ওকে, আরো কয়েকজন কিন্তু বাদ আছে, আমি তাদেরকে আস্তে আস্তে ধরতেছি। হ্যাঁ। ওকে, তারপরে আমি এখন ধরবো হলো মাসফিয়া। আপনি। জি মাসফিয়া বলেন। নুন, নুন জবর না, সবাই একসাথে জোরে বলেন। নুন জবর না, জবর না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে সাব্বির রহমান, আপনি বলবেন এইটা। সাব্বির রহমান। ইয়া ইয়া জবর ইয়া, হই নাই। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। দেখি এবার কাকে ধরি আমি। এখনো বেশ কয়েকজন বাকি আছে। মিতুল, আপনি বলেন এটা। ইয়া জব ওয়াও জবর আ। ওয়াও জবর ওয়া। ওয়া, একসাথে। ওয়াও জবর ওয়া। সবাই একসাথে বলেন। ওয়াও জবর মাশাআল্লাহ। তারপরে নিহা, আপনি বলেন এটা। নিহা। হ্যাঁ জবর হ্যাঁ, সবাই একসাথে জোরে বলেন। হ্যাঁ জবর হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এখন কাকে ধরবো? শাফলা, আপনি বলেন এটা। হামজা জবর শাফলা। আ, মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। হামজা হামজা জবর আ। হামজা জবর আ, এভাবে বলতে হবে, হ্যাঁ। ওকে, তারপরে কাকে ধরবো? সিদরাতুল সামির, আপনি বলেন এইটা। সিদরাতুল সামির। এই যে সিদরাতুল সামির কিন্তু বলি নাই, হ্যাঁ। সিদরাতুল সামির বলতে হবে তো। জি হুজুর, মিউট খুলছিল না। জি বলেন। কোনটা হুজুর? এই যে ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। ইয়া জবর আ, ইয়া। ইয়া। ইয়া জবর ইয়া, সবাই একসাথে বলেন। ইয়া জবর ইয়া,
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে এরপরে আমি ধরবো হলো জিদনি। আপনি বলবেন এটা জিদনি। জিদনি আনমিউট হতে হবে। জিদনি কিন্তু এখন আনমিউট হয় নাই। এটা কি জিদনি বলেন? তারপরে জিদনির কিন্তু ক্যামেরাটা অন নাই, আনমিউট হয় নাই। এজন্য কিন্তু আমরা করতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, জিদনি বলেন। আনমিউট হন, আনমিউটে ক্লিক করেন। হুজুর, হ্যাঁ, আমার পড়া কখন নিবেন? এই যে আপনাকে এখন পড়াটা নিচ্ছে, আপনি এটা বলেন। এটা বলেন, বলেন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। বলেন, ওয়া সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। দেখেন, দেখেন, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কি আরবি 29টি হরফে জবর দিয়ে আমরা পড়েছি, তাই না? এখন আজকে আমরা জেদ দিয়েও ইনশাআল্লাহ পড়বো। কেমন হয়? জেদ দিয়েও পড়বো আমরা। আর আগামীকাল কিন্তু আপনাদের পড়াটা দিতে হবে। ক্লাসে ঠিক 5টার সময় আপনারা হাজির হয়ে যাবেন। ওই সময়ও কিন্তু আপনাদের পড়াটা নেওয়া হবে। ঠিক আছে? ওকে, চলেন আমরা জেদ দিয়ে আমরা কিছু পড়ি। জেদ দিয়ে একটু সহজ আছে। হ্যাঁ, আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়? হামজা হয়ে যায়। আলিফ এর উপরে নিচে কিছু হলে কি হয়? হামজা হয়ে যায়। এই যে হামজা জের ই, হামজা জের ই। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে কিন্তু। হামজা জের ই, হামজা জের ই। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা জের ই। ওকে। আজকে নেটের একটু প্রবলেম দেখা দিচ্ছে মারাত্মক আকারে। আমি জানি না আসলে কেন এমন হলো। ওকে। হ্যাঁ, ওকে, আপনারা এখন খুব সুন্দর শুনতে পাচ্ছেন। আমরা ইনশাল্লাহ এই জেরেরটা পড়া হয়ে গেলে আজকে আমরা ক্লিয়ার শেষ করব আজকের ক্লাসটা। ওকে, আপনারা এখন আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে, হামজা জের ই। সবাই জোরে জোরে বলেন, হামজা জের ই। বা জের বি। তা জের তি। থা জের সি। একসাথে। জিম জের জি। হা জের হি। খ জের খি। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। হ্যাঁ, আনমিউট হওয়া লাগবে না, আপনারা এমনিতে পড়েন। দাল জের দি। জাল জের জি। জি, জি। র জের রি। ওকে, এবার আপনারা সবাই আনমিউট হয়ে এটা বলবেন। সবাই, সবাই বলেন। জাজের জি। এভাবে বলবেন। হ্যাঁ, তারপরে সিন জের সি। একসাথে। শিন জের শি। শি। সাদ জের সুই। সুই। এই যে সবাই এটা বলেন,
صاد زير صي ضاد زير ضي ضاد زير ضي ضاد زير ضي একসাথে তা জের তুই তা জের তুই একসাথে ذا زের দুই দুই আইন জের ই ই গলাটা চেপে পড়তে হবে আইন জের ই একসাথে বলেন জোরে জোরে আইন জের গাইন জের গি গি সবাই বলেন গাইন জের গি আনমিউট না হয়ে বলেন সমস্যা নাই ফাজের ফি এই যে ফাজের ফি ফাজের ফি সবাই একসাথে জোরে বলেন কফ জের কি কফ জের জোরে জোরে আনমিউট হওয়া লাগবে না বলেন কফ জের কি কি জোরে জোরে কফ জের কি ওকে কাফ জের কি লাম জের লি মিম জের মি সাদাত আমি কিন্তু দেখতে পাচ্ছি নুন জের নি ওয়াও জের উই উই সবাই এটা বানান করতে হবে হ্যাঁ ওয়াও জের উই হা জের হি হামজা জের ই শক্ত হামজা জের ই সবাই একসাথে বলেন ইয়া জের ই ইয়া জের ই ওকে এখন আমি আপনাদের পড়া দেব হলো পেশ পর্যন্ত ঠিক আছে আমি দুইটা দেখাই দিলাম আর পেশের উচ্চারণটা আপনারা বাসায় পড়বেন ঠিক আছে ওকে সবাই কি বাসায় পড়বেন তো ইনশাআল্লাহ ওকে এবার আমি আপনাদের বলি তাহলে আজকের ক্লাসে কি কি পড়া দিলাম আমরা আজকের ক্লাসে আমরা আপনাদের পড়া দিলাম হলো টোটাল আমি আবারও বলতেছি হারকাত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের কাজ কি বাংলায় আকার রস্যিকার রস্যুকার এর মতো জবরের উচ্চারণ আকার জেরের উচ্চারণ রস্যিকার আমার সাথে সাথে বলেন পেশের উচ্চারণ কি রস্যুকার এখন আরবি 29টি হরফে জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে আপনারা বাড়িতে সবাই প্র্যাকটিস করবেন সবাই কি প্র্যাকটিস করবেন ওকে এইবার আরেকটা বিষয় বলি আপনাদের কিন্তু আজকের থেকে এই যে বই এই বই কিন্তু আজকের থেকে আপনাদের প্রয়োজন ঠিক আছে দেখেন আমরা যেভাবে যা পড়াইছি আপনাদের সব কিছু কিন্তু এই বইয়ে রয়েছে তাহলে কি আপনাদের কি এখন বই দরকার না এখন কিন্তু বই দরকার এখন কিন্তু বই না হলে আপনাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে না এজন্য আপনাদের বই দরকার এই যে পেজ রয়েছে এই পেজে আপনাদের আজকে পড়ানো হয়েছে তাহলে কি এইটা কি এই যে এটা এই যে আপনি কোথায় পাবেন তাই না বাসায় থাকলে আপনি একটু প্র্যাকটিস করতে পারবেন ওকে তারপরে আমরা আগামী দিন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো ইনশাআল্লাহ তারপরের দিন আমরা ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এভাবে আমরা ইনশাআল্লাহ কোরআন একদিন শিখে ফেলবো ইনশাআল্লাহ সবাই কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ ওকে সবাই হ্যান্ডটা নামায় ফেলেন সবাই হ্যান্ডটা নামায় ফেলেন ওকে এবার আপনাদের বলবো 5 ওয়াক্ত নামাজ গতকালকে থেকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন তারা হ্যান্ড রাইজ করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আমি দেখতে চাচ্ছি নিহা নামাজ পড়ি নাই ওয়ালিদ নামাজ পড়ি নাই মুস্তাহিদা মনে হয় নামাজ পড়ি নাই তারপরে কি তাহমিদ আহনাব মনে হয় নামাজ পড়ি নাই সাদাত নামাজ পড়ি নাই তানিশা তারপরে আব্দুল্লাহ আল সাবিত সামির
সিদরাতুল সামির, তামান্না, শাফলা, দোহা, ফারিহা, নাবিহা, নাইমুল, তারপরে মাইশা। মাইশা নামাজ পড়েছে, দুইটা রয়েছে আইডি তো। তারপরে মিতুল, তারপরে শামসেদ। এই যে আপনারা অনেকে নামাজ পড়েন নাই, তাহলে আজকের থেকে আপনারা নামাজ পড়বেন তো। এই যে নামাজ পড়তেছেন না, এটা কিন্তু আসলে নামাজের উপরেও, আপনি নামাজ পড়েছেন কিনা তার উপরেও আমরা মার্ক দেব। ঠিক আছে? আপনি নামাজ যদি এক ওয়াক্ত কামাই করেন, তাহলে কিন্তু আপনার নাম্বার কমিয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আগামী দিন থেকে আমাদের হুজুররা কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করবে আপনি নামাজ পড়েছিলেন কিনা। ঠিক আছে? ওকে। আর আমরা ঘুমের দোয়া পড়েছিলাম আর খাবার খাওয়ার দোয়া পড়েছিলাম, তাই না? আজকে আমরা একটা দোয়া শিখবো। কি দোয়া শেখা যায়? ও, সালামটাও শিখেছিলাম আমরা। আপনারা স্কুলে থেকে আসার সময় বা স্কুলে যাওয়ার সময় আম্মু আব্বুকে কি সালাম দিয়ে যান সবাই? জি হুজুর। সবাইকে সালাম দিতে হবে, ঠিক আছে? আপনারা মনে করেন আপনাদের ছোট বা আপনাদের বড় যারা রয়েছে সবাইকে আজকের থেকে সালাম দিবেন। ঠিক আছে? সালাম দেওয়ার রাসূলের সুন্নাত। ঠিক আছে? বলতে হবে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি বলি, আপনারা কিন্তু অনেকেই, এই যে আমার দিকে তাকান, এই যে আমার দিকে না তাকালে এটা বুঝবেন না। আমি দেখতে পাচ্ছি অনেকেই তাকাচ্ছেন না। অনেকে কিন্তু সালাম দেওয়ার সময় কেমন বলে জানেন? আসসালামু আলাইকুম। এরকম কেউ আর করবেন না আজকের থেকে। আসসালামু আলাইকুম এটা করা যাবে না। বুঝতে পেরেছেন? সিম্পল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে। আর নামাজ পড়তে হবে। আর আজকে আমরা একটা দোয়া শিখবো। সেটা কি? বলেন কোন দোয়া শিখবেন আপনারা? আমরা বাথরুমে যাই না, বাথরুমে যাওয়ার দোয়াটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আমরা পিশাব করার জন্য অথবা আহ টয়লেট করার, মানে এক কথায় টয়লেটে যখন যাই আমরা, ঠিক আছে, আমরা যখনই যাইবো তখনই আমরা একটা দোয়া পড়বো। সে দোয়াটা কি? সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা। একসাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। মিনাল আল্লাহুম্মা খুবুসি। ইন্নী আউযু বিকা। ওকে। তারপরে দেখেন, মিনাল খুবুসি, মিনাল খুবুসি। সবাই মুখস্থ করেন, মিনাল খুবুসি, মিনাল খুবুসি, মিনাল খুবুসি ওয়াল খবাইস, মিনাল খুবুসি ওয়াল খবাইস। এবার আমরা একসাথে পড়বো, মিনাল খুবুসি ওয়াল খবাইস। একসাথে বলেন, মিনা মিনাল খুবুস খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ। এবার আমরা একসাথে সম্পূর্ণ দোয়াটা পড়বো। সবাই মুখস্থ করবে কিন্তু, ঠিক আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। একসাথে বলেন, اللهم إني أعوذ بك মিনাল খুবুসি ওয়াল খবাইস। একসাথে, মাশাআল্লাহ। ওকে। আপনারা সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন তো। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। হ্যাঁ, ওকে।
ওকে, আমাকে এত সময় শোনা যাচ্ছিল না? কেন শোনা যাবে না, আমি তো বুঝছি না। হ্যাঁ, ওকে। যাই হোক, সরি। আমি আপনাদেরকে বলতেছি আবারও একটু, হ্যাঁ, একটু আমাকে বেশি কষ্ট করতে হবে, এই আর কিছু না। আমি রেজাল্টটা কিন্তু আপনাদের 4 টাকারে দিয়ে দিই, সব থেকে বেটার হবে, হ্যাঁ। আমাদের এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের একটু আবার একটু বলি। 99 নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে 3 জন, 5474, 5485, 5400, 5546। ঠিক আছে, এই 3 জন ফার্স্ট হয়েছে। 2 হয়েছে একজনের, 98 নাম্বার পেয়েছে, 5571। 3 হয়েছে একজনের, 5528। ওকে ফারিহা, আমি কিন্তু দেখেছি। ওকে, এবার আমি যে বিষয় বলবো সে বিষয়টা হলো, যাদের রোল 1 2 3 হয়েছে তাদেরকে আমরা একটা বই পুরস্কার দিব। ঠিক আছে, আপনাদের কাছে কল দেওয়া হবে। সে কল দিলে আপনাদের ঠিকানাটা দিতে বলবেন, ঠিক আছে? ফারজানা, আপনার বোনের নাম কি? ফারিহা ফেরদৌসী ত্রিনা। বুঝি নাই। ফারিহা ফেরদৌসী ত্রিনা। ফারিহা ফেরদাউসি ত্রিনা। আর ত্রিনা, আপনার বোনের নাম কি? সাবিহা জান্নাত ইফতি। ওই আজকে ক্লাসে নাই কেন? ও আছে, ওর নাম আছে ওর নাম কি লেখা আছে? ফারজানা। তাহলে ফারজানা নামটা একটু ক্লিয়ার করতে হবে, তারপরে আইডি নাম্বারও তো ভুল দেওয়া রয়েছে মনে হয়। জি হুজুর। তাই এটা এটা ভুল থাকলে কিন্তু হবে না কিন্তু, ঠিক আছে? আর শোনেন, আপনারা যারা এই যে পুরস্কার পাচ্ছেন না, হুজুর পরীক্ষা আছে। সবাইকে পুরস্কার পেতে হবে, ঠিক আছে? কিভাবে পাইবেন? ভালো করে লেখাপড়া করতে হবে, একটা ক্লাসও কামাই করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে? আমরা যা বলবো সেটা শুনবেন, ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনারা পুরস্কার পাইবেন। ঠিক আছে, আমি চাই সবাই যাতে পুরস্কার পাই। ওকে, এটাই ছিল আজকের আপনাদের ক্লাসের সারাংশ। আর আমরা ইনশাল্লাহ আজকে কুরিয়ারে আজকে পাঠানো সম্ভব হবে কিনা জানি না, সবার কাছ থেকে যদি আমরা ঠিকানাটা পেয়ে যাই তাহলে আজকে পাঠাবো, তাই নইলে আগামীকাল পাঠিয়ে দেব। এখন আজকের ক্লাসটা এ পর্যন্তই। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা হ্যান্ড রাইজ করেন। আবু সিনান, আপনার কি কোশ্চেন আছে বলেন। হুজুর, আমার মা হসপিটালে গিয়েছিল যে আমি ক্লাস করতে পারিনি শুক্রবারে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, সামনে পরীক্ষা দিবেন, ঠিক আছে? আচ্ছা ওকে। হুজুর। তারপরে সাদাত, বলেন আপনি। স্যার, আমার রোলটা কত হয়েছে এবং আমার নাম্বার কি? আপনার তো একবার বলেছি না? আপনি স্যার, ওই আমি সময় কোথায় ছিলাম না। ছিলেন বলেন, কোথায় ছিলেন? আমাদের বাসায় একজন আন্টি আসছে, তো উনি একটু ডেকেছিল স্যার। আপনি 82 নাম্বার পেয়েছেন, রোল হয়েছে 13। ওকে সাব্বির, আপনি বলেন। হুজুর, আমার রোল কত হয়েছে? আপনার আইডি নাম্বার না জানলে আমি কি করে বলবো? 55 স্যার। আপনার হয়েছে 14 রোল নাম্বার, আর 79 নাম্বার পেয়েছেন আপনি। ফারিহা ফেরদাউসি ত্রিনা, বলেন। হুজুর কোন দিন ফোন দিবে? আজকে ফোন দিবে, আজকেই। ঠিক আছে। আচ্ছা হুজুর। ওকে, ঠিকানাটা খুব সুন্দরভাবে করে যাতে লিখে দেয়। এরপরে মাসফিয়া, জি আপনি বলেন। হুজুর, আমার রোল কত হয়েছে? আপনার 54 86, তাই তো? জি হুজুর। আইডি নাম্বার 54 86, রোল নাম্বার হয়েছে 7। তবে এই রোল কিন্তু রোল না, আপনাদের যে স্টুডেন্ট আইডি ওইটাই মেন, হ্যাঁ। আর জি এখানে জাস্ট হুজুর। নাম্বারের অনুযায়ী আমরা একটা করেছি, এই। জি ওকে, হুজুর। নাইমুল ইসলাম, জি বলেন। হুজুর, আমার রোল কত হয়েছে? 55 29, তাই তো? আপনি পরীক্ষা না দেননি না, কেন? হুজুর পরীক্ষা দিছি। আপনি 77 নাম্বার পেয়েছেন, রোল হয়েছে কত? 16। ওকে মুস্তাহিদা, বলেন। আমার রোল কত? আপনার রোল কত হয়েছে পরীক্ষায়? 5556। আপনি পরীক্ষা দিয়েছেন দুইটাই? আমরা না। দেখতে পাচ্ছি আপনি পরীক্ষা দুইটা দেন নাই।
বুঝছেন, দুইটা পরীক্ষা না দিলে আমার এখানে রোল আসে নাই। সরকার ভাইয়া আমি বোর্ডে একটা বসে আমার জন্য আমি করতে পারি নাই। যাই হোক, আপনি সামনে পরীক্ষা দিবেন দুইটায়, হ্যাঁ। শামসেদ, আপনি বলেন কি বলছেন। হ্যাঁ শামসেদ বলেন। করি নাই, বুঝি নাই। কালকে আমি ক্লাস করি নাই হুজুর। ওকে, যাই হোক, আপনার রোল হয়েছে হলো 18, 72 নাম্বার পেয়েছেন আপনি, হ্যাঁ। একটু নিয়মিত ভালো করে ক্লাস করবেন। তারপরে সিদরাতুল মুনতাহা সুরাইয়া। হুজুর আমার রোল কত হয়েছে? আপনার রোল হয়েছে 6, 5542। আপনার রোল হয়েছে 6, নাম্বার পেয়েছেন 92। ফাহমিদুল মুবতাসিম বলেন আপনি। আমার কত হয়েছে? বুঝি নাই। আমার রুল কত হয়েছে? আপনার রোল 5546 না? জি। রোল হয়েছে 1, 99 নাম্বার পেয়েছেন। ওকে, তারপরে তাহমিদ আহনাব বলেন। আমার রোল কত হয়েছে? আপনার রোল কত হয়েছে? আপনি পরীক্ষা দিয়েছেন কি দুইটা? জি 5485 আপনার আইডি। জি 5485। আপনার বয়স কত? 6 6 বছর। আপনি কোন ক্লাসে পড়েন? 1 ক্লাস 1-এ। আপনার রোল কত হয়েছে জানেন আপনি? আপনি কি জানেন আপনার রোল কত হয়েছে? না 1। কত ধন্যবাদ। হয়েছে আপনার রোল? 1 ওকে, মনে থাকবে। জি ওকে, আগামী সপ্তাহে কিন্তু আবার রোল চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রতি সপ্তাহে পরীক্ষা তো। ঠিক আমরা আছে। প্রতি সপ্তাহে বলতে আমরা 3টা পরীক্ষা নিব। একটা পরীক্ষা শেষ, আর একটা পরীক্ষা ইনশাল্লাহ সামনে নিব, তারপরে আরেকটা পরীক্ষা। ওকে, যে কয়জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে কল করে আপনাদের ঠিকানা নিব। তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের একটা বই আপনাদের কাছে ইনশাল্লাহ পাঠিয়ে দেব। ওকে, একটা বই গিফট করবো ইনশাল্লাহ। আবু সিনান, আপনি কিছু বলছেন, তাড়াতাড়ি বলেন। হুজুর আমার কত? আপনার রোল কত হয়েছে তাই? 5547। আপনি পরীক্ষা দিয়েছিলেন। আপনার রোল হয়েছে 15, নাম্বার পেয়েছেন 78। বাচিরা বৃষ্টি, আপনি বলেন আপনার রোল, স্টুডেন্ট আইডি বলেন। আমি 4 হুজুর আমি 4 আপনি 4। পাঁচ হাজার জি চারশো ষাট আপনার স্টুডেন্ট আইডি। জি হ্যাঁ, ওকে। শুনতে পারি। ওকে, এখানে মিতুলের বলছেন কত? 5546। 5566। 5566 তো বলছে। আমি খেয়াল করি না ভালোভাবে, একটু দেখে নিই। ওকে। ওজোর লিস্ট দিয়ে, হ্যাঁ অবশ্যই আমি লিস্ট দিয়ে দিব। দেখেন, একটা জিনিস কি, সবার সাথে কথা বলা আসলে সবসময় সুযোগ হয় না। আজকে একটু কথা বলার সুযোগ হয়েছে। 5546। ছেষট্টি পরীক্ষা দেয় নাই তো। 5546 আপনি পরীক্ষা দুইটাই দেন নাই, এই জন্য আপনার রোল হয় নাই। ঠিক আছে মিতুল, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে রোল হইবে না। আর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার সিক্রেট বিষয় হলো যে আপনারা নিয়মিত ক্লাস করবেন, পড়াটা ক্লিয়ার করবেন, আর এখন থেকে নামাজের জন্য আপনাদের নাম্বার দিব ইনশাআল্লাহ আমরা। তাহলে নামাজ যদি কেউ মিস দেন তাহলে কিন্তু নাম্বার কমে যাবে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা আপনাদের কেমন হয়েছে? হুজুর অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আপনাদের পড়াটা শুনবো, সে জায়গায় অবশ্যই আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর আরেকটা জিনিস, আপনারা আপনাদের স্কুলে কিন্তু বলবেন যে আমি অনলাইনে কোরআন শিখি, কোরআনের পাঠশালায় আমি সেখানে ফার্স্ট হয়েছি কি সেকেন্ড হয়েছি, সেখানে খুব ভালোভাবে ক্লাস নেই, আমি পুরস্কার পেয়েছি। হ্যাঁ, পুরস্কার ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো অতি তাড়াতাড়ি আপনাদের ফোন করে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ফারিহা বলেন, আপনি কিছু বলছেন আর? হুজুর আমি আজকে বলেছি। তাই? মাশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আমরা আজকের মতো ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।